ওয়েলকাম টু বিদ্যার্থী। তো আজকে তোমাদের সাইকোলজির একদম প্রথম একটা চ্যাপ্টার শুরু করব। একদম প্রথম চ্যাপ্টার সেটা হচ্ছে, দেখো, ইন্ট্রোডাকশন অফ সাইকোলজি। আজকে তোমাদের প্রথম যেটা করাবো সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন অফ সাইকোলজি। তো এখানে এই ইন্ট্রোডাকশন অফ সাইকোলজি, এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন একটা আধটা আসতে পারে বা পরীক্ষায় কিন্তু আসে। ঠিক আছে, যদিও এই পার্টটা কিন্তু তোমাদের ম্যাক্সিমামটা ইনফরমেটিভ পার্ট। ঠিক আছে, এখানে কিন্তু কোনো রকম কনসেপ্ট ক্লিয়ার করা বা বোঝার এই ব্যাপারটা খুব কম আছে। ঠিক আছে, তো দেখো আজকে তোমাদের এটা মনে রাখবে, তোমাদের এটা কিন্তু সাইকোলজির ফার্স্ট চ্যাপ্টার। সাইকোলজির এটা কিন্তু ফার্স্ট চ্যাপ্টার। ঠিক আছে, তো ফার্স্ট চ্যাপ্টার নাম কি? ইন্ট্রোডাকশন অফ সাইকোলজি। তো এইটা আজকে তোমাদের ডিটেলসে করাবো। এবং এই ক্লাসের শেষে তোমাদের পুরোপুরি যদি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে বা তোমরা যদি বুঝতে পারো, তাহলে তোমরা নিশ্চিতভাবে মানে মাথায় রাখতে পারো যে এর বাইরে তোমাদের আর কিছু পরীক্ষার জন্য করার দরকার নেই। ঠিক আছে, যা আসবে এর মধ্যে আসবে। ঠিক আছে, তো চল শুরু করি। তো দেখো, আমাদের ইন্ট্রোডাকশন অফ সাইকোলজি এটা করার আগে আমাদের প্রথম যে পয়েন্টটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই যে সাইকোলজি, এই সাইকোলজি শব্দটা আমাদের কোথা থেকে এসেছে। মনে রাখবে যে দুটো গ্রিক ওয়ার্ড দুটো গ্রিক ওয়ার্ড কি কি? একটা হচ্ছে সাইকি, একটা হচ্ছে সাইকি, এবং আর একটা হচ্ছে লোগোস। এই দুটো গ্রিক ওয়ার্ড থেকে কিন্তু এই সাইকোলজি শব্দটা উৎপত্তি হয়েছে। ঠিক আছে, তো কি বললাম না, সাইকোলজি বাংলা হচ্ছে মনোবিজ্ঞান। এই সাইকোলজি বা মনোবিজ্ঞান শব্দটা দুটো গ্রিক ওয়ার্ড সাইকি এবং লোগোস এখান থেকে উৎপত্তি হয়েছে। ঠিক আছে, তো এবার দেখো এই সাইকি মানে কি? এই সাইকি মানে মনে রাখবে সোল। এই সাইকি মানে কি? সাইকি মানে হচ্ছে সোল। সোল মানে কি? সোল মানে হচ্ছে আত্মা। সোল মানে কি? সোল মানে আত্মা। ঠিক আছে, আর লোগোস মানে কি? লোগোস মানে সায়েন্স। লোগোস মানে সায়েন্স। সায়েন্স মানে তোমরা প্রত্যেকে জানো, সায়েন্স মানে বিজ্ঞান। সায়েন্স মানে বিজ্ঞান। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? না, এখান থেকে আমরা পেলাম এই এইটুকুনি থেকে আমরা কি পেলাম? এইটুকুনি থেকে আমরা পেলাম যে সাইকোলজি কি। তাহলে সাইকোলজি কি? না, সাইকোলজি সমান আমরা কি পেলাম? দ্য সায়েন্স অফ সোল, মানে আত্মার বিজ্ঞান। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পেলাম? না, সাইকোলজি সমান কি? দ্য সায়েন্স অফ সোল, আত্মার বিজ্ঞান। তো এবার দেখো, বুঝতে পারছো যে সাইকি মানে সোল বা আত্মা, আর লোগোস মানে সায়েন্স বা বিজ্ঞান। তো সাইকোলজি মানে আত্মার বিজ্ঞান। তো এবার দেখো এই যে সাইকোলজিকে আত্মার বিজ্ঞান কথাটা কে বলেছে? সাইকোলজিকে আত্মার বিজ্ঞান যে বললাম আমি, এই কথাটা কে বলেছে? মনে রাখবে, এই কথাটা প্রথম বলেছেন অ্যারিস্টটল। এই কথাটা প্রথম কে বলেছেন? প্রথম বলেছেন অ্যারিস্টটল। ঠিক আছে, এটা মাথায় রাখবে, কথাটা প্রথম বলেছেন অ্যারিস্টটল। ঠিক আছে, অ্যারিস্টটল তার বিখ্যাত গ্রন্থ ডি অ্যানিমে ডি অ্যানিমে গ্রন্থে তিনি কিন্তু এই কথাটা বলেন যে সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ সোল, মানে সাইকোলজি হচ্ছে আত্মার বিজ্ঞান। ঠিক আছে, এটা মাথায় রাখবে, ডি অ্যানিমে। ঠিক আছে, এবার দেখো এখানে আর একটা পয়েন্ট মনে রাখবে যে অ্যারিস্টটলকে বলা হয় ফাদার অফ সাইকোলজি। অ্যারিস্টটলকে বলা হয় ফাদার অফ সাইকোলজি। ফাদার অফ সাইকোলজি মানে হচ্ছে মনোবিজ্ঞানের জনক। মনোবিজ্ঞানের জনক বলা হয়, এটা একটু মনে রাখবে। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় তোমাদের আসতে পারে। তাহলে অ্যারিস্টটলকে কি বলা হয়? অ্যারিস্টটলকে বলা হয় দ্য ফাদার অফ সাইকোলজি বা মনোবিজ্ঞানের জনক। এবার প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে অ্যারিস্টটলকে কেন মনোবিজ্ঞানের জনক বলা হয়? অ্যারিস্টটলকে কেন মনোবিজ্ঞানের জনক বলা হয় আমি তোমাদের এটা একটুখানি বলে দিই, শোনো। দেখো, মনে রাখবে এই যে সাইকোলজি যে শব্দটা, এই সাইকোলজি যে সাবজেক্টটা, এই সাবজেক্টটা কিন্তু এর আগে মানে অ্যারিস্টটল যখন থেকে তার মতামত দেন, অ্যারিস্টটল যখন থেকে তার ধারণা বা বক্তব্য পেশ করেন, তার আগে পর্যন্ত এই সাইকোলজি সাবজেক্টটা কিন্তু ফিলোসফি ফিলোসফি বা দর্শনের মধ্যে ছিল। ফিলোসফি বা দর্শনের মধ্যে ছিল। ঠিক আছে, কি বললাম না, এই যে সাইকোলজি যে শব্দটা বা মনোবিজ্ঞান শব্দটা, এটা কিন্তু আলাদা করে এখন কি হয়, এখন সাইকোলজি আমাদের আলাদা করে পড়তে হয়। সাইকোলজি আলাদা করে সাবজেক্ট পড়তে হয়। কিন্তু মনে রাখবে যে সাইকোলজি কিন্তু আলাদা করে কোনো সাবজেক্ট ছিল না। তাহলে কি ছিল? না, সাইকোলজি সাবজেক্টটা এই দর্শনের মধ্যেই একসঙ্গে ছিল। ঠিক আছে, তো এই দর্শন থেকে
সাইকোলজিকে বের করে নিয়ে আসে, এই দর্শন থেকে সাইকোলজিকে বের করে নিয়ে আসে, এই দর্শন থেকে সাইকোলজিকে বের করে নিয়ে আসে কে? না অ্যারিস্টটল। ঠিক আছে, এই দর্শন সাবজেক্ট থেকে সাইকোলজিকে বের করে নিয়ে আসে কে? অ্যারিস্টটল। শুধু বের করে আনে তাই নয়, এই অ্যারিস্টটল কি করেন? এই সাইকোলজি নামে নতুন একটা সাবজেক্ট তৈরি করেন বা নতুন একটা সাবজেক্ট উদ্ভাবন করেন। এই জন্য অ্যারিস্টটলকে কি বলা হয়? দ্য ফাদার অফ সাইকোলজি। ক্লিয়ার? আশা এটা বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। তো দেখো আমরা একটু রিভাইজ করে নিই কি বলছে। দেখো না, সাইকোলজি মানে হচ্ছে মনোবিজ্ঞান। মনোবিজ্ঞান কথাটা দুটো গ্রিক ওয়ার্ড, একটা সাইকি একটা লোগোস থেকে এসেছে। সাইকি মানে হচ্ছে সোল বা আত্মা, লোগোস মানে হচ্ছে নলেজ, সায়েন্স বা বিজ্ঞান। তো সাইকোলজি মানে কি? সাইকোলজি মানে দ্য সায়েন্স অফ সোল, মানে আত্মার বিজ্ঞান। তো এই যে সাইকোলজিকে বা মনোবিজ্ঞানকে আত্মার বিজ্ঞান বলা হয়, কথাটা কে বলেছেন? কথাটা বলেছেন কিন্তু আমাদের মনোবিদ অ্যারিস্টটল। ঠিক আছে, এবং এই যে অ্যারিস্টটল তার বিখ্যাত গ্রন্থ ডি অ্যানিমে, এই অ্যানিমে গ্রন্থে কিন্তু তিনি এই কথাটা বলেন। ঠিক আছে, আর কি মনে রাখবো? আর মনে রাখবো যে অ্যারিস্টটলকে বলা হয় ফাদার অফ সাইকোলজি, মানে মনোবিজ্ঞানের জনক। কেন বলা হয়? কারণ আমি তোমাদের বললাম যে আগে কিন্তু সাইকোলজি বলে কোনো সাবজেক্ট ছিল না। আগে যেটা ছিল সেটা দর্শন সাবজেক্ট বা ফিলোসফি সাবজেক্ট। অ্যারিস্টটল কি করলেন? এই দর্শন সাবজেক্ট থেকে সাইকোলজি সাবজেক্টটাকে পুরো পৃথক করলেন। পৃথক করে সাইকোলজিকে একটা নতুন সাবজেক্ট রূপে কিন্তু প্রতিস্থাপন করলেন। ঠিক আছে, এই জন্য বলা হয় দ্য ফাদার অফ সাইকোলজিকে অ্যারিস্টটলকে। ঠিক আছে, আশা করি কোনো প্রশ্ন নেই, তোমাদের পুরো বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। তো চলে এসো পরেরটা, চলে এসো পরেরটা। দেখো সেটা আমি তোমাদের প্রথমে কি বললাম? প্রথমে আমি বললাম যে সাইকোলজি হচ্ছে আত্মার বিজ্ঞান। সাইকোলজি হচ্ছে আত্মার বিজ্ঞান, তাই তো? সাইকোলজি হচ্ছে আত্মার বিজ্ঞান। এবার দেখো, আত্মার বিজ্ঞান বলা হয় সাইকোলজিকে, আত্মার বিজ্ঞান বলা হয়, আমি তোমাদের একটু আগেই বললাম। কে বলেছেন? বলেছেন মনোবিদ অ্যারিস্টটল। ঠিক আছে, তো খেয়াল করে দেখো, এই যে আত্মা যে জিনিসটা, এই যে আত্মা যে জিনিসটা, এটাকে আমরা না পাই দেখতে, না পাই বুঝতে, না পাই ধরতে, কোনো কিছুই করতে পারি না, না করতে পারি পর্যবেক্ষণ, কোনো কিছু করতে পারি না। সেই জন্য কিন্তু এই যে ধারণাটা, এটা কিন্তু পরবর্তীকালে ক্যান্সেল হয়ে যায়। বোঝা গেল? এই কনসেপ্টটা বা এই ধারণাটা কিন্তু পরবর্তীকালে চেঞ্জ হয় বা মানুষ গ্রহণ করেনি। কেন গ্রহণ করেনি? আমি একটু আগেই বললাম যে আত্মাকে কিন্তু না দেখা যায়, না পর্যবেক্ষণ করা যায়, না ধরা যায়, না ছোঁয়া যায়, কোনো কিছুই যায় না। তাই কিন্তু আমরা সাইকোলজিকে আত্মার বিজ্ঞান কখনোই বলতে পারবো না। হলো? ক্লিয়ার হয়েছে? তো এবার পরবর্তীকালে এই আত্মার বিজ্ঞান থেকে সরে এসে সাইকোলজির সংজ্ঞা কি হয়? সাইকোলজির সংজ্ঞা হয় মনের বিজ্ঞান। মনের বিজ্ঞান মানে সায়েন্স অফ মাইন্ড। সায়েন্স অফ মাইন্ড, সায়েন্স অফ মাইন্ড, মনের বিজ্ঞান। তাহলে প্রথমে কি ছিল? প্রথমে ছিল সায়েন্স অফ সোল, মানে আত্মার বিজ্ঞান। পরবর্তীকালে এই যে আত্মার বিজ্ঞান, এই যে কনসেপ্ট, এটা চেঞ্জ হয়। কি করে চেঞ্জ হয়? কারণ আত্মাকে কিন্তু আমরা পর্যবেক্ষণ করতে পারি না, আমরা দেখতে পারি না, ধরতে পারি না, ছুঁতে পারি না, কিচ্ছু করতে পারি না। আত্মা বলে কোনো জিনিস হয়, এটা নিয়েই সংশয় আছে। তাই এটাকে কিন্তু আমরা কখনোই গ্রাহ্য করব না। ঠিক আছে, তো পরবর্তীকালে আমরা কি বলি? না সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ মাইন্ড, মানে মনের বিজ্ঞান। এবার এই মনের বিজ্ঞান, এই কথাটা কে বলেছেন? এই কথাটা অনেকেই বলেছেন, এই কথাটা অনেকেই বলেছেন। তার মধ্যে আমরা একটা নাম মনে রাখবো, সেটা কিন্তু লক। আমরা কি মনে রাখবো? আমরা লকের নাম মনে রাখবো। লকের নাম মনে রাখবো। ঠিক আছে, আমরা জন লকের নাম মনে রাখবো। এবার দেখো, এই যে জন লকের নাম আমরা মনে রাখার ক্ষেত্রে আমরা পাশাপাশি আর একটা জিনিস মনে রাখবো। এই জন লক কিন্তু চাইল্ড মাইন্ডকে মানে মানুষের মনকে একটা বিশেষ শব্দ দ্বারা ব্যাখ্যা করেছেন। তার নাম টাবুলা রাসা। এটা মনে রাখবে, 2017 সালের প্রশ্ন। টাবুলা রাসা, মাথায় রেখো। দেখো এই শব্দটা তোমাদের শুনতে অনেকটা বিদঘুটে লাগতে পারে, যে টাবুলা রাসা আবার জিনিসটা কি। তো দেখো আমি বুঝিয়ে দিচ্ছি। তাহলে কি বললাম? না সাইকোলজিকে মনের বিজ্ঞান কে বলেছেন? জন লক বলেছেন। জন লকের ক্ষেত্রে আমরা কি পড়বো? না জন লক শিশুদের মনকে বলেছেন টাবুলা রাসা। টাবুলা রাসা মানে কি? টাবুলা রাসা মানে হচ্ছে, লিখে রাখবে, ব্ল্যাঙ্ক স্লেট। টাবুলা রাসা মানে কি? ব্ল্যাঙ্ক স্লেট। ব্ল্যাঙ্ক স্লেট, ব্ল্যাঙ্ক স্লেট মানে ফাঁকা স্লেট। ফাঁকা স্লেট। এবার দেখো, ফাঁকা স্লেট কেন বলা হয়?
ফাঁকা স্লেট বলা হয় কারণ, আচ্ছা তোমরা এই জিনিসটা শুনে থাকবে যে শিশু হচ্ছে কাদার তালের মতো, দেখবে কথাটা তোমরা শুনে থাকবে যে শিশু হচ্ছে কাদার তালের মতো, তুমি যেভাবে গড়বে সেভাবে তৈরি হবে, কথাটা শুনেছো তোমরা। একইভাবে ফাঁকা স্লেট হচ্ছে শিশুদের মন, ফাঁকা স্লেট হচ্ছে শিশুদের মন, তুমি সেখানে যেভাবে লিখবে শিশুটা সেভাবে তৈরি হবে, অর্থাৎ তুমি শিশুটাকে যেভাবে তৈরি করবে সে সেভাবেই তৈরি হবে, অর্থাৎ ফাঁকা স্লেটে তুমি যেমন ভাবে লিখবে তেমন ভাবেই ফুটে উঠবে। ঠিক আছে, তো এই কনসেপ্ট থেকে মনে রাখবে, এটাকে বলা হয় টাবুলা রাসা বা ব্ল্যাঙ্ক স্লেট। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। তো এবার খেয়াল করে দেখো, এই যে সাইকোলজিকে বলা হয় মনের বিজ্ঞান, সায়েন্স অফ মাইন্ড বা মনের বিজ্ঞান, খেয়াল করে দেখো এই মন জিনিসটাকেও কিন্তু আমরা পর্যবেক্ষণ করতে পারি না, এই মন জিনিসটাকেও কিন্তু আমরা দেখতে ছুঁতে ধরতে পারি না, আমরা পর্যবেক্ষণ করতে পারি না। ক্লিয়ার? তো সেক্ষেত্রে কিন্তু আমরা পরবর্তীকালে এটাকেও কিন্তু আমরা ক্যান্সেল করে দেবো, আমরা এটাকেও ক্যান্সেল করে দেবো। ক্লিয়ার? এরপর আমরা কি করব, এরপর আমরা কি করব, এরপর আমরা করব না সাইকোলজি হচ্ছে চেতনার বিজ্ঞান, সাইকোলজি হচ্ছে চেতনার বিজ্ঞান, সাইকোলজি হচ্ছে চেতনার বিজ্ঞান, মানে সায়েন্স অফ কনসাসনেস, কনসাসনেস, সায়েন্স অফ কনসাসনেস, কনসাসনেস মানে চেতনার বিজ্ঞান। ঠিক আছে, এই যে সাইকোলজিকে বা মনোবিজ্ঞানকে চেতনার বিজ্ঞান কথাটা কে বলেছেন, আর চেতনার বিজ্ঞান কথাটা বলেছেন আমাদের, এই নামটা খুব ভালো করে মনে রাখবে, নামটা হচ্ছে উইলহেলম উন্ড, উইলহেলম উন্ড। এই উইলহেলম উন্ড উনি কিন্তু কি বলেছেন না, সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ কনসাসনেস, চেতনার বিজ্ঞান। এবার দেখো এই যে ব্যক্তি, এই যে ব্যক্তি, ইনি কিন্তু বিখ্যাত কি জন্য, ইনি বিখ্যাত কি জন্য, ইনি কিন্তু ফার্স্ট, ইনি কিন্তু ফার্স্ট এক্সপেরিমেন্টাল ল্যাবরেটরি তৈরি করেন, ইনি কিন্তু ফার্স্ট এক্সপেরিমেন্টাল ল্যাবরেটরি, এক্সপেরিমেন্টাল ল্যাবরেটরি তৈরি করেন, মানে আচ্ছা এটা কোথায় তৈরি করেন লিখে নাও, এটা কোথায় তৈরি করেন, এটা তৈরি করেন জার্মানির লিপজিগ শহরে, জার্মানির লিপজিগ শহরে, লিপজিগ, জার্মানির লিপজিগ শহরে। এবার দেখো বিষয়টা কিরকম, দেখো এই যে বললাম না যে উইলহেলম উন্ড উনি প্রথম এক্সপেরিমেন্টাল ল্যাবরেটরি তৈরি করেন, এই এক্সপেরিমেন্টাল ল্যাবরেটরি জিনিসটা কি, আচ্ছা তোমরা দেখো ল্যাবরেটরিতে কি হয় তোমরা জানো, ল্যাবরেটরিতে কি হয় না, ল্যাবরেটরিতে যেটা হয় পরীক্ষা নিরীক্ষা হয়, তাই তো, ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা হয়, রিসার্চ করা হয়। তাহলে এখান থেকে মনে রাখবে যে সাইকোলজি বা মনোবিজ্ঞান নিয়ে প্রথম পরীক্ষা নিরীক্ষা করেছিলেন, কি বললাম না, সাইকোলজি বা মনোবিজ্ঞান নিয়ে প্রথম পরীক্ষা নিরীক্ষা করেছিলেন, প্রথম রিসার্চ করেছিলেন যিনি, তার নাম হচ্ছে উইলহেলম উন্ড, যিনি এই ল্যাবরেটরিটা তৈরি করেছিলেন কোথায়, জার্মানির লিপজিগ শহরে। ক্লিয়ার? এটা বুঝতে পেরেছো? আশা করি কোনো সমস্যা নেই। তাহলে আমরা কি বললাম না, প্রথমে বলেছিলাম আত্মার বিজ্ঞান যেটা বলেছিলাম অ্যারিস্টটল, তারপর বলেছিলাম মনের বিজ্ঞান যেটা বলেছিলেন জন লক, তারপর বললাম চেতনার বিজ্ঞান যেটা বলেছিলাম উইলহেলম উন্ড, এবং এই উইলহেলম উন্ড কিন্তু মনে রাখবে প্রথম এক্সপেরিমেন্টাল ল্যাবরেটরি তৈরি করেন জার্মানির লিপজিগ শহরে। ঠিক আছে, কেন, কারণ এই সাইকোলজি নিয়ে, সাইকোলজি নিয়ে এক্সপেরিমেন্ট করার জন্য, খুব সহজ জিনিস দেখো, সাইকোলজি নিয়ে এক্সপেরিমেন্ট করার জন্য উনি কিন্তু এক্সপেরিমেন্টাল ল্যাবরেটরি তৈরি করেন। ক্লিয়ার? এটা বুঝতে পেরেছো? কোনো সমস্যা নেই, কোনো ডাউট নেই, আশা করি বুঝতে পেরেছো। চলো এবার এটা মুছে দিচ্ছি এটা আমি। তো দেখো এরপর আমরা কি করব, এরপর আমরা কি করব দেখো, এরপর আমরা যেটা করব, এরপর আমরা যেটা করব, তাহলে ভালো করে বিষয়টা খেয়াল করে দেখো, ভালো করে বিষয়টা খেয়াল করে দেখো, এই যে চেতনার বিজ্ঞান, তোমাদের যেটা আমি বললাম চেতনার বিজ্ঞান, এই চেতনার বিজ্ঞান, এই যে চেতনার বিজ্ঞান যে বিষয়টা বললাম, এই চেতনার বিজ্ঞান যে বিষয়টা বললাম, খেয়াল করে দেখো যে এই বিষয়টা যে চেতনা, যে চেতনা কিন্তু আমাদের পর্যবেক্ষণ করা যায় না, খেয়াল করে দেখো চেতনা কিন্তু আমাদের পর্যবেক্ষণ করতে পারি না, আমরা কিন্তু ধরতে ছুঁতে পারি না, তাই আমরা এই সংজ্ঞাটাকেও কিন্তু আমরা মোটামুটি ভাবে রাখবো না। ঠিক আছে, তো পরবর্তীকালে আমরা কি পড়বো, পরবর্তীকালে আমরা কি পড়বো না, সাইকোলজি হচ্ছে আচরণের বিজ্ঞান, সাইকোলজি হচ্ছে আচরণের বিজ্ঞান। আচ্ছা আচরণের বিজ্ঞান বিষয়টা কিরকম, আচরণের বিজ্ঞান বিষয়টা কিরকম,
দেখো, আচরণের বিজ্ঞান বিষয় হচ্ছে দ্য সায়েন্স অফ বিহেভিয়ার, দ্য সায়েন্স অফ বিহেভিয়ার, দ্য সায়েন্স অফ বিহেভিয়ার মানে আচরণের বিজ্ঞান। ঠিক আছে, তোমরা এটা কিন্তু একটু স্টার্ট দিয়ে রাখবে, তোমরা এটা কিন্তু একটু স্টার্ট দিয়ে রাখবে। কেন স্টার্ট দিয়ে রাখবে? কারণ এটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু মনে রাখবে। কারণ তোমাদের যদি বলা হয় মডার্ন এডুকেশন সিস্টেমে, মডার্ন এডুকেশন সিস্টেমে হোয়াট ইজ সাইকোলজি, তখন তোমার উত্তর হবে দ্য সায়েন্স অফ বিহেভিয়ার। ভালো করে বিষয়টা শুনে নাও। তোমাকে যদি বলা হয় মডার্ন এডুকেশন সিস্টেমে মানে 2027 এই সময় দাঁড়িয়ে হোয়াট ইজ সাইকোলজি, যদি এই প্রশ্ন করা হয় তোমরা কিন্তু এক কথায় এক বাক্যে উত্তর দেবে দ্য সায়েন্স অফ বিহেভিয়ার মানে আচরণের বিজ্ঞান। কেন আচরণের বিজ্ঞান? তোমাদের মধ্যে প্রশ্ন হতে পারে যে স্যার আমি মন দেখতে পারি না, আমরা আত্মা দেখতে পারি না, আমরা চেতনা দেখতে পারি না, আমরা তো আচরণ দেখতে পারি না। ঠিক, তোমরা আচরণ দেখতে পাও না। খেয়াল করে দেখো, আমরা কিন্তু আচরণ পর্যবেক্ষণ করতে পারি, তাই না? ধরো আমি কেমন আচরণ করছি, আমি কেমন আচরণ করছি, পাশের একজন লোক কেমন আচরণ করছে এটা কিন্তু দেখা যায়, পর্যবেক্ষণ করা যায়, তাই তো? তাই এখান থেকে আমরা কি মনে রাখবো না, সাইকোলজি হচ্ছে আচরণের বিজ্ঞান, সায়েন্স অফ বিহেভিয়ার। ঠিক আছে, এবার মনে রাখবে এই আচরণের বিজ্ঞান এটা কে বলেছেন? এই কথাটা বলেছেন আমাদের মনোবিদ ওয়াটসন। এটা কে বলেছেন? বলেছেন মনোবিদ ওয়াটসন। মনোবিদ ওয়াটসন বলেছেন দ্য সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ বিহেভিয়ার, অর্থাৎ আচরণের বিজ্ঞান। ঠিক আছে, তো দেখে নাও এই পর্যন্ত কোনো প্রশ্ন থাকলে একবার দেখে নেবে, এই পর্যন্ত কোনো প্রশ্ন থাকলে একবার দেখে নেবে। আমরা তাহলে কি পড়লাম? আমরা পড়লাম প্রথম হচ্ছে সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ সোল। এটা কে বলেছেন? অ্যারিস্টটল বলেছেন। কোথায় বলেছেন? ডি অ্যানিমে গ্রন্থে বলেছেন। অ্যারিস্টটলকে কি বলা হয়? দ্য ফাদার অফ সাইকোলজি বলা হয়। ক্লিয়ার? আচ্ছা, তারপরে যেহেতু আত্মাকে পর্যবেক্ষণ করা বা ধরা ছোঁয়া দেখা যায় না, তাই পরবর্তীকালে এই সংজ্ঞাটা পরিবর্তিত হয়ে কি হয় না, সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ মাইন্ড, মনের বিজ্ঞান। কথাটা কে বলেছেন? কথাটা বলেছেন জন লক বলেছেন। ঠিক আছে, এবং এর পাশাপাশি আর কি মনে রাখবে, এই জন লক উনি কিন্তু চাইল্ড মাইন্ডকে মানে শিশুদের মনকে কি বলেছেন? টাবুলার আশা বলেছেন। এই টাবুলার আশা মানে কি? এই টাবুলার আশা মানে হচ্ছে ব্ল্যাঙ্ক স্লেট, অর্থাৎ ফাঁকা স্লেট। অর্থাৎ শিশুদের মনটা কিন্তু ফাঁকা স্লেটের মতো থাকে, তুমি যেমন ভাবে লিখবে, যেমন ভাবে তাকে গাইড করবে, সে সেভাবে তৈরি হবে। ঠিক আছে, তো পরবর্তীকালে এই যে সায়েন্স অফ মাইন্ড এটাও কিন্তু বাদ চলে যায়। বাদ চলে কি হয় না, সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ কনসাসনেস মানে চেতনার বিজ্ঞান। এই কথাটা কে বলেছেন? কথাটা বলেছেন মনোবিদ উইলহেলম উন্ড। এবার উইলহেলম উন্ড কিন্তু আমরা বিখ্যাত কেন আমি বললাম যে এই উইলহেলম উন্ড কিন্তু 1879-এ উনি কিন্তু জার্মানির লিপজিগ শহরে উনি কিন্তু প্রথম সাইকোলজিক্যাল ল্যাবরেটরি প্রতিষ্ঠা করেন, সাইকোলজিক্যাল ল্যাবরেটরি প্রতিষ্ঠা করেন। এটা কিন্তু মনে রাখবে, প্রথম সাইকোলজিক্যাল ল্যাবরেটরি প্রতিষ্ঠা করেন কে? এটা হচ্ছে উইলহেলম উন্ড। ঠিক আছে, যদিও পরবর্তীকালে তারপর সাইকোলজি মানে কি হয়? সাইকোলজি মানে হয় সায়েন্স অফ বিহেভিয়ার, অর্থাৎ আচরণের বিজ্ঞান। সায়েন্স অফ বিহেভিয়ার বা আচরণের বিজ্ঞান। কথাটা কে বলেছেন? কথাটা বলেছেন মনোবিদ ওয়াটসন। ঠিক আছে, মনোবিদ ওয়াটসন বলেছেন সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ বিহেভিয়ার। ঠিক আছে, তো দেখো এই গেল তোমাদের ইন্ট্রোডাকশন অফ সাইকোলজি টোটাল পার্ট। এর বাইরে তুমি আশা করছি এর বাইরে তোমাদের কোনো প্রশ্ন তোমাদের পড়ার দরকার নেই। তোমরা যদি এই ক্লাসটা দেখে থাকো, তোমরা ধরে রাখো এটাই তোমাদের ফুল অ্যান্ড ফাইনাল ক্লাস, এবং পরীক্ষায় যদি আসে তোমাদের এর মধ্যেই আসবে, তুমি নিশ্চিত থাকো। তো একটা জিনিস তোমাদের একটু বলে দিই এই প্রসঙ্গে, দেখবে তোমরা 2023 সালে যে টেট পরীক্ষাটা হয়েছিল, এবং তারপরে তোমরা জানো যে রিসেন্ট 2 মাস আগে স্পেশাল টেট মানে কি, যারা স্পেশাল ডিএলএড বা বিএড করেছে, স্পেশাল ডিএলএড করেছে তাদের জন্য একটা পরীক্ষা হয়েছিল, সেখানে কিন্তু বেশ অ্যাডভান্স প্রশ্ন করেছিল তোমাদের সাইকোলজি থেকে। ঠিক আছে, তো এটা কিন্তু মাথায় রাখবে যে তোমরা কিন্তু প্রত্যেকটা তথ্য খুব ভালো করে মাথায় রাখবে, প্রত্যেকটা তথ্য তোমরা কিন্তু একটু মনে রাখবে। ঠিক আছে, তো এটা গেল তোমাদের ইন্ট্রোডাকশন অফ সাইকোলজি, তোমাদের বিষয়। এর বাইরে আশা করি তোমাদের কোনো রকম কোনো প্রশ্ন দেবে না। ঠিক আছে, এবার তোমাদের আমি একটা বিষয় একটু বলে দিই, তোমাদের আমি ছোট্ট একটা জিনিস একটু বলে দিই, তোমাদের মনে থাকবে। তোমাদের যদি বলা হয় যে ফাদার অফ সাইকোলজি, তোমাদের যদি বলা হয় ফাদার অফ তোমাদের যদি বলা হয় ফাদার অফ সাইকোলজি, ফাদার অফ সাইকোলজি, তাহলে উত্তর হবে অ্যারিস্টটল।
উত্তর হবে অ্যারিস্টটল। তোমাদের যদি প্রশ্ন করা হয়, ফাদার অফ এক্সপেরিমেন্টাল সাইকোলজি, ফাদার অফ এক্সপেরিমেন্টাল সাইকোলজি, তখন উত্তর হবে, আমি তোমাদের একটু আগেই বললাম, উত্তর হবে উইলহেলম উন্ড। আচ্ছা, এই উইলহেলম উন্ডটা একটু তোমাদের বলে দিই। হ্যাঁ, এই উইলহেলম উন্ড কিন্তু এই নামটা তোমরা কিন্তু ইংরেজিতেই রেডি করবে, হ্যাঁ, কারণ এর বাংলা কিন্তু বেশ কিছু জায়গায় বেশ কিছু রকম বাংলা আছে, তাই এর বাংলা পড়ার দরকারই নেই, শুধুমাত্র উইলহেলম উন্ডটা মনে রাখবে। তো কি বললাম না, ফাদার অফ এক্সপেরিমেন্টাল সাইকোলজি এর জনককে, তাহলে সেটা হচ্ছে উইলহেলম উন্ড। ঠিক আছে, এই উন্ডটা একটু মাথায় রাখবে, উন্ড কিন্তু এটা তোমরা কিন্তু ইংলিশ নামে মনে রাখবে। ঠিক আছে, এখানে এরপর নেক্সট যেটা মনে রাখবে, ফাদার অফ এডুকেশনাল সাইকোলজিস্ট, ফাদার অফ এডুকেশনাল সাইকোলজি মানে শিক্ষা মনোবিজ্ঞান। শিক্ষা মনোবিজ্ঞানের জনককে না, শিক্ষা মনোবিজ্ঞানের জনক কিন্তু মনোবিদ থর্নডাইক, মনোবিদ থর্নডাইক। তো এটা তোমরা কিন্তু একটুখানি ভালো করে রেডি করে রেখে দিও, ফাদার অফ সাইকোলজি, ফাদার অফ এক্সপেরিমেন্টাল সাইকোলজি অ্যান্ড ফাদার অফ এডুকেশনাল সাইকোলজি, এটা তোমরা কিন্তু রেডি করে রাখবে। ঠিক আছে, তো দেখো তোমাদের ইন্ট্রোডাকশন অফ সাইকোলজি চ্যাপ্টারটা তোমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। আশা করছি তোমাদের এর বাইরে আর কোনো কিছু তোমাদের পড়ার দরকার নেই। ঠিক আছে, কোনো কিছু পড়ার দরকার নেই। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেছে? তো চলো আমরা এবার শুরু করি পরের একটা চ্যাপ্টার। তাহলে এটা নিয়ে তোমাদের কোনো প্রশ্ন নেই? হ্যাঁ, অবশ্যই তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কিন্তু জিজ্ঞাসা করবে বা আমাকে জানাবে যদি এখান থেকে কোনো রকম কোনো প্রশ্ন থাকে। চলো আমরা শুরু করি পরেরটা। আচ্ছা, তো দেখো, আমরা পরের যে চ্যাপ্টারটা করব সেটা হচ্ছে বৃদ্ধি ও বিকাশ। আমরা পরের যে চ্যাপ্টারটা করব সেটা হচ্ছে আমাদের বৃদ্ধি ও বিকাশ, বৃদ্ধি ও বিকাশ। তোমাদের দেখবে এই বৃদ্ধি বিকাশ এটা কিন্তু সাইকোলজির একদম বেসিক একটা চ্যাপ্টার। তোমাদের টোটাল যে সাইকোলজিটা, টোটাল যে মনোবিজ্ঞানটা, সেটা কিন্তু পুরোটাই এই বৃদ্ধি বিকাশ এই দুটোকে কেন্দ্র করে তৈরি হয়েছে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু একদম বেসিক চ্যাপ্টার। তোমরা এই ইংলিশ টার্মটা অবশ্যই মাথায় রাখবে, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। ঠিক আছে, তো বৃদ্ধি ও বিকাশ এটা নিয়ে আমরা কিন্তু আজকে ক্লাসটা একটু আলোচনা করব। তো দেখো বৃদ্ধি বিকাশ, আমি দেখো তোমাদের প্রথমে যে চ্যাপ্টারটা করালাম সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন অফ সাইকোলজি, মানে সাইকোলজি কি, কোথা থেকে এলো, কে তৈরি করলো, এটা নিয়ে আলোচনা হলো। এবং তোমাদের দেখবে সেকেন্ড যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে বৃদ্ধি ও বিকাশ, অর্থাৎ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। ঠিক আছে, তো এবার দেখো এই যে বৃদ্ধি বিকাশ বিষয়টা নিয়ে তোমরা কম বেশি প্রত্যেকের ধারণা আছে যে এটাকে বৃদ্ধি বলে, এটাকে বিকাশ বলে। আমি তোমাদের ছোট্ট করে একদম বেসিক থেকে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো বৃদ্ধি কি না, বৃদ্ধি মানে হচ্ছে, মনে রাখবে, শুধুমাত্র দৈহিক বিকাশ। বৃদ্ধি মানে শুধুমাত্র দৈহিক বিকাশ, শুধুমাত্র দৈহিক পরিবর্তন, লিখে নাও, শুধুমাত্র দৈহিক পরিবর্তন। তাহলে বৃদ্ধি মানে কি? বৃদ্ধি মানে শুধুমাত্র দৈহিক পরিবর্তন। দৈহিক পরিবর্তন মানে কি না, দৈহিক পরিবর্তন মানে হচ্ছে কি কি তোমরা লিখে নাও। দৈহিক পরিবর্তন মানে ওজন, উচ্চতা, এইগুলো। মানে ধরো একটা ছেলের ওজন ছিল 50 কিলো, তার ওজন বেড়ে গেল 10 কিলো বা কমে গেল 10 কিলো, তার মানে কি? সেটাকে বলা হয় বৃদ্ধি, সেটাকে বলে বৃদ্ধি। সরি, মানে ওজন কমে না, আমি ভুল বলছি। হ্যাঁ, সরি, হ্যাঁ, কমে, অবশ্যই কমে, মানে উচ্চতা কমে না। যাই হোক, তাহলে একটা শিশুর ওজন ছিল 40 কিলো, নাই 10 কিলো বাড়লো, নাই 10 কিলো কমলো। একটা ছেলের উচ্চতা ছিল 5 ফুট 5 ইঞ্চি, তার একটুখানি উচ্চতা বাড়লো, হয়ে গেল। তাহলে দেখো এই যে উচ্চতা বাড়া কমা, ওজন বাড়া কমা, এটা কি না, এটা হচ্ছে দৈহিক পরিবর্তন। দৈহিক পরিবর্তন, এই দৈহিক পরিবর্তনকেই বলা হয় কি না, বৃদ্ধি। ঠিক আছে, ক্লিয়ার? এবার আমরা যদি বলি বিকাশ কি, বিকাশ বা ডেভেলপমেন্ট কি, দেখো বিকাশ বা ডেভেলপমেন্ট মানে
বিকাশ মানে কি না, বিকাশ মানে দৈহিক পরিবর্তন, এটাও হবে। বিকাশ মানে দৈহিক পরিবর্তন, এটাও হবে দৈহিক পরিবর্তন। এই দৈহিক পরিবর্তনের পাশাপাশি আর কি হবে, মানসিক পরিবর্তন। মানসিক পরিবর্তন আর কি হবে, প্রাক্ষভিক। প্রাক্ষভিক পরিবর্তন। আচ্ছা, প্রাক্ষভিক মানে অনেকেই একটু বুঝতে অসুবিধা হবে, মনে রাখবে প্রাক্ষভিক কথাটা মানে হচ্ছে ইমোশন। ইমোশন, ইমোশন পরিবর্তন, ইমোশন চেঞ্জ, ইমোশনাল চেঞ্জ। ঠিক আছে, প্রাক্ষভিক পরিবর্তন। আর কি হবে, নৈতিক পরিবর্তন। নৈতিক পরিবর্তন। আর কি হবে, জ্ঞানীয় পরিবর্তন। জ্ঞানীয় পরিবর্তন। জ্ঞানীয় পরিবর্তন মানে কি, কগনিটিভ। কগনিটিভ, জ্ঞানীয় পরিবর্তন। তাহলে বোঝা গেল। তাহলে খেয়াল করে দেখো, তাহলে এখান থেকে আমরা কি বললাম না, গ্রোথ মানে হচ্ছে শুধুমাত্র দৈহিক পরিবর্তন। দৈহিক পরিবর্তন মানে কি, শুধুমাত্র ওজন, আকার, এগুলো পরিবর্তন। কিন্তু আমরা যদি বলি বিকাশ, বিকাশ মানে কিন্তু দৈহিক পরিবর্তনের পাশাপাশি মানসিক পরিবর্তন, তারপরে ধরো প্রাক্ষবিক পরিবর্তন, নৈতিক পরিবর্তন, ভাষাগত পরিবর্তন, জ্ঞানগত পরিবর্তন, সমস্ত কিছু কিন্তু এর মধ্যে পড়বে। তাহলে আমরা এখানে লিখতে পারি, এই দৈহিক পরিবর্তনের ক্ষেত্রে আমরা লিখতে পারি শারীরিক পরিবর্তন, তাই না? দৈহিক পরিবর্তন বা শারীরিক পরিবর্তন আমরা লিখতে পারি, একই জিনিস এটা। দৈহিক পরিবর্তন বা শারীরিক পরিবর্তন, এটা একই জিনিস, তাই তো? দৈহিক পরিবর্তন বা শারীরিক পরিবর্তন। এবং ডেভেলপমেন্ট মানে কি, ডেভেলপমেন্ট মানে দৈহিক বা শারীরিক পরিবর্তন, তার সঙ্গে মানসিক, প্রাক্ষবিক, নৈতিক, জ্ঞানীয়, ভাষাগত সমস্ত পরিবর্তন। এক কথাই মনে রাখবে, এক কথাই মনে রাখবে যে সামগ্রিক পরিবর্তনটাকে বলা হয় বিকাশ। সামগ্রিক পরিবর্তনটাকে বলা হয় বিকাশ। ঠিক আছে, তো এটা নিয়ে আশা করি তোমাদের কোনো প্রশ্ন নেই, একবার দেখে নাও, কোনো ডাউট থাকলে বলবে। তো কি বললাম না, গ্রোথ মানে হচ্ছে, গ্রোথ মানে হচ্ছে যেটা শুধুমাত্র ফিজিক্যাল চেঞ্জ, ফিজিক্যাল চেঞ্জ, দৈহিক বা শারীরিক পরিবর্তন। কিন্তু যদি বলা হয় ডেভেলপমেন্ট মানে কি, ডেভেলপমেন্ট মানে কিন্তু ফিজিক্যাল হবে, মেন্টাল হবে, ইমোশনাল হবে, মোরাল হবে, কগনিটিভ হবে, সমস্ত কিছু এ টু জেড, শারীরিক, প্রাক্ষবিক, মানসিক, নৈতিক, ভাষাগত, ল্যাঙ্গুয়েস্টিক, সমস্ত কিছু, সমস্ত কিছু পরিবর্তনকে কি বলা হয় না, ডেভেলপমেন্ট বলা হয়। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই তোমাদের, একবার দেখে নেবে, কোনো রকম কোয়েরি থাকলে আমায় জানাবে। ঠিক আছে, তো এবার দেখো, এবার দেখো তোমাদের ক্ষেত্রে একটা জিনিস পরীক্ষায় তোমাদের আসে, যে এই যে বৃদ্ধি এবং বিকাশ, এই যে বৃদ্ধি এবং বিকাশ, এই দুটোর মধ্যে তোমাদের পার্থক্য কি? এই বৃদ্ধি এবং বিকাশ, এই দুটোর মধ্যে পার্থক্য কি? পার্থক্য কি? এই দুটোর মধ্যে পার্থক্য কি? দেখো, এই পার্থক্য থেকে তোমাদের, তো তোমাদের এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসে, এই পার্থক্যটা তোমরা যদি একটু ডিটেলসে বুঝে করো, তোমরা কিন্তু এখান থেকে তোমরা একটা দুটো প্রশ্ন কমন পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি বললাম না, বৃদ্ধি এবং বিকাশের মধ্যে পার্থক্য কি? তো দেখো, প্রথম পার্থক্য যেটা, প্রথম পার্থক্য যেটা আমি তোমাদের বললাম, যে বৃদ্ধি হচ্ছে শারীরিক, বৃদ্ধি হচ্ছে শারীরিক পরিবর্তন, বৃদ্ধি হচ্ছে শারীরিক পরিবর্তন। ঠিক আছে, বৃদ্ধি হচ্ছে শারীরিক পরিবর্তন। ঠিক আছে, আর বিকাশ কি? বিকাশ হচ্ছে সামগ্রিক পরিবর্তন, সামগ্রিক পরিবর্তন, সামগ্রিক পরিবর্তন। ঠিক আছে, সামগ্রিক পরিবর্তন। সামগ্রিক পরিবর্তন মানে কি বললাম, মানে বললাম তোমার ফিজিক্যাল ডেভেলপমেন্ট, ফিজিক্যাল চেঞ্জ, মেন্টাল চেঞ্জ, ইমোশনাল চেঞ্জ, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ, মোরাল চেঞ্জ, কগনিটিভ চেঞ্জ, সমস্ত চেঞ্জ। ঠিক আছে, ক্লিয়ার? এটা বুঝতে পেরেছো? তাহলে এটা গেল বিকাশ। আচ্ছা, এখানে 2 নম্বর কি মনে রাখবে না, 2 নম্বর যেটা মনে রাখবে, যে বৃদ্ধি কিন্তু, বৃদ্ধি কিন্তু পরিমাপযোগ্য, বৃদ্ধি কিন্তু পরিমাপযোগ্য, বৃদ্ধি কিন্তু পরিমাপযোগ্য। পরিমাপযোগ্য মানে কি, মেজারমেন্ট করা যায়, একে কিন্তু মেজারমেন্ট করা যায়, মেজারমেন্ট করা যায়, মেজারমেন্ট করা যায় মানে মাপা যায়, পরিমাপ মানে মাপা যায়, বৃদ্ধিকে কিন্তু মাপা যায়। এবার দেখো, যেটাকে মাপা যাবে, তোমরা জানো যেটাকে মাপা যাবে তার কিন্তু অবশ্যই কি থাকবে, একটা ইউনিট থাকবে বা একক থাকবে, একটা ইউনিট বা একক থাকবে। তোমরা জানো যেটাকে মাপা যায় সেটার কি থাকবে, একটা ইউনিট বা একক থাকবে। কিরকম? ধরো আমরা যদি বলি ওজন, ওজন তার 50 কিলো, তাহলে আমরা কি কি করে পেলাম, আমরা মেপে পেলাম। ঠিক আছে, আমরা মেপে পেলাম যে 50 কিলো ওজন।
পাশাপাশি এই যে 50 কিলো, এটা কিন্তু একটা ইউনিট, একটা ইউনিট, তাই না? আমরা যখন কারো উচ্চতা মাপি, অমুক ফুট, 5 ফুট, 6 ফুট, তাহলে এটা কি? এটা কিন্তু একটা মেজারমেন্ট, মাপা যায়। তো তাই নয়, এই যে ফুটটা, এটা কিন্তু একক, যেটাকে আমরা মাপবো, আমরা তাকেই মাপবো যার একক পাবো। একক না হলে কিন্তু আমরা তাকে মাপি না, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু আমরা একক পাবো, তাহলে এটা হচ্ছে পরিমাপযোগ্য। তাহলে এখানে আমরা কি করব? এখানে আমরা করব এটা পর্যবেক্ষণযোগ্য। এটা পর্যবেক্ষণযোগ্য। পর্যবেক্ষণযোগ্য মানে কি? পর্যবেক্ষণযোগ্য মানে হচ্ছে পর্যবেক্ষণ করা হয়, দেখা যায়, বোঝা যায়, মাপা যায় না। ধরো আমরা কিন্তু কখনোই বলবো না যে তার 1 কিলো বুদ্ধি আছে, তার 5 কিলো বুদ্ধি আছে, তার 10 কিলো বুদ্ধি আছে, আমরা কিন্তু কখনোই বলবো না। তারপরে এটা কি না, এটা দেখা যায়, এটা পর্যবেক্ষণ করা যায়, এটা উপলব্ধি করা যায় যে হ্যাঁ ছেলেটা বুদ্ধিমান বা মেয়েটা বুদ্ধিমান। আমি তোমাদের যখন ইন্টেলিজেন্স টেস্ট করাবো, তখন ইন্টেলিজেন্স টেস্টে কিছু পদ্ধতি আছে, আর্মি বিটা, আর্মি গামা, এরকম কিছু পদ্ধতি আছে, আমি তোমাদের ওখানে আরো ডিটেলসে বোঝাবো, ঠিক আছে? তো দেখো এখানে কি বললাম না, বিকাশ কিন্তু পর্যবেক্ষণযোগ্য, শুধুমাত্র এটাকে দেখা যায়, উপলব্ধি করা যায়, কিন্তু দেখো বৃদ্ধি কিন্তু মাপা যায়। ক্লিয়ার? এটা বুঝতে পেরেছো? বেশ। 3 নম্বর যেটা মনে রাখবে, যে বৃদ্ধি কিন্তু কোয়ান্টিটিভ, কোয়ান্টিটিভ মানে পরিমাণগত, পরিমাণগত। এটা কিন্তু মনে রাখবে, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন কিন্তু বহুবার এসেছিল। বৃদ্ধি কি? বৃদ্ধি হচ্ছে পরিমাণগত, কোয়ান্টিটি। মানে মানে কি? মানে হচ্ছে তার কতটা পরিমাণ বৃদ্ধি হয়েছে, পরিমাণ কতটা হয়েছে, সে কতটা লম্বা হয়েছে, সে কতটা তার ওজন বেড়েছে, পরিমাণগত। আর এখানে এখানে যেটা মনে রাখবে, এটা কিন্তু কোয়ালিটি, কোয়ালিটেটিভ বা গুণগত, গুণগত, গুণগত পরিবর্তন। গুণগত মানে কি? গুণগত মানে এটা কিন্তু শুধুমাত্র উপলব্ধি করা যায়, পর্যবেক্ষণ করা যায়, তাই তো? আমি তোমাকে কি বললাম, যে তার বুদ্ধি আছে, তার বুদ্ধি আছে, বুদ্ধিটা কি? বুদ্ধিটা তার একটা গুণ। বুদ্ধিটা কি? বুদ্ধিটা তার একটা গুণ। তার কিন্তু এটা কিন্তু কখনোই আমরা মাপতে পারবো না, এটা কিন্তু কখনোই আমরা মাপতে পারবো না। এটা কিন্তু সবসময় আমাদের কি, আমাদের পর্যবেক্ষণ করতে হয়, আমাদের উপলব্ধি করতে হয়, আমাদের দেখে বুঝতে হয়। তাই এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, মনে রাখবে। আমরা কি পেলাম? আমরা পেলাম বৃদ্ধি হচ্ছে শারীরিক পরিবর্তন, বিকাশ হচ্ছে সামগ্রিক পরিবর্তন, বৃদ্ধি পরিমাপযোগ্য, বিকাশ পর্যবেক্ষণযোগ্য, বৃদ্ধি পরিমাণগত বা কোয়ান্টিটিভ, বিকাশ গুণগত বা কোয়ালিটিভ, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। চলো, আশা করি বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই তোমাদের। সমস্যা থাকলে কিন্তু আমাকে অবশ্যই বলো। এরপর যেটা আমরা যে পয়েন্টটা করব, এরপর আমরা যে পয়েন্টটা করব, মানে এটাই চলছে, হ্যাঁ আমরা এটাই চালাচ্ছি এখনো। সেটা 4 নম্বর যেটা আমরা করব, সেটা হচ্ছে এই যে বৃদ্ধি, বৃদ্ধি কিন্তু গর্ভাবস্থা থেকে, বৃদ্ধি কিন্তু গর্ভাবস্থা থেকে, গর্ভাবস্থা থেকে নির্দিষ্ট সময় পর্যন্ত হয়, নির্দিষ্ট সময় পর্যন্ত হয়, নির্দিষ্ট সময় পর্যন্ত হয়। এটা তোমরা একটু মনে রাখবে। তাহলে কি বললাম না, বৃদ্ধি কি না, বৃদ্ধি হচ্ছে গর্ভাবস্থা থেকে, মানে মায়ের পেট থেকে, তোমরা জানো মায়ের পেট থেকে কিন্তু বৃদ্ধি শুরু হয়। এই মায়ের পেট থেকে শুরু হয়ে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কিন্তু বৃদ্ধি হয়, ঠিক আছে? কারণ নির্দিষ্ট সময়ের পর আর কিন্তু বৃদ্ধি হয় না, বৃদ্ধি থেমে যায়, বৃদ্ধি কিন্তু থেমে যায়, তোমরা জানো প্রত্যেকে বৃদ্ধি থেমে যায়, ঠিক আছে? তো এবার দেখো, এবার আমরা কি করব, এবার আমরা বিকাশে কি করব। দেখো বিকাশে যেটা করব, বিকাশে আমরা যেটা করব, এটা কিন্তু গর্ভাবস্থা থেকে, এটা কিন্তু গর্ভাবস্থা থেকে আমৃত্যু পর্যন্ত হয়, আমৃত্যু পর্যন্ত হয়, আমৃত্যু পর্যন্ত হয়, মানে যতদিন না পর্যন্ত মানুষ মারা যাচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু বিকাশ হয়, ঠিক আছে? ততদিন পর্যন্ত কিন্তু বিকাশ হয়, ঠিক আছে? তো এই বৈশিষ্ট্যটার জন্য এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে, ঠিক আছে? তো এই বৈশিষ্ট্যটার জন্য এটাকে বলা হয় টু টুম প্রসেস, উম টু টুম প্রসেস, টু টুম প্রসেস। মানে হচ্ছে তোমার মায়ের গর্ভাবস্থা, মানে হচ্ছে গর্ভাবস্থা,
আর টুম মানে হচ্ছে কবর, টুম মানে হচ্ছে কবর, মানে একদম মায়ের পেট থেকে শুরু করে মৃত্যুর আগে পর্যন্ত কিন্তু কি হয়, আমাদের ডেভেলপমেন্ট হয়। ঠিক আছে, তো দেখে নাও, কোনো প্রশ্ন থাকলে বলো, কোনো প্রশ্ন থাকলে বলো, কোনো প্রশ্ন থাকলে বলো। আশা করি কোনো প্রশ্ন নেই। ঠিক আছে, তো এবার দেখো, এবার আজকে তোমাদের আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস করিয়ে আজকে ক্লাসটা শেষ করবো। তো আশা করি বুঝতে পেরেছো প্রত্যেকে। ঠিক আছে, তো এবার দেখো, এবার আমরা কি করব না, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে বিকাশের বিকাশের দুটো ধারা আছে, বিকাশের দুটি ধারা আছে, বিকাশের ধারা, বিকাশের ধারা আছে। কি কি ধারা আছে? বিকাশের দুটি ধারা আছে। 2017 সালে এখান থেকে প্রশ্ন এসেছিল, 2022 সালেও এখান থেকে প্রশ্ন এসেছিল, এই বিকাশের ধারা। তো দেখো বিকাশের ধারা কি কি আছে, দেখো বিকাশের ধারা আছে মাত্র দুটি, মনে রাখবে বিকাশের ধারা হচ্ছে দুটি। এক নম্বর যেটা মনে রাখবে সেটা হচ্ছে সেফালো কৌডাল, সেফালো কৌডাল, আর দু নম্বর মনে রাখবে প্রক্সিমোডিস্টাল, প্রক্সিমোডিস্টাল। এইটা একটু মনে রাখবে, এই দুটো কিন্তু বিকাশের ধারা, একটা হচ্ছে সেফালো কৌডাল, একটা হচ্ছে প্রক্সিমোডিস্টাল, সেফালো কৌডাল এবং প্রক্সিমোডিস্টাল। এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, সেফালো কৌডাল এবং প্রক্সিমোডিস্টাল। ঠিক আছে, এবার দেখো যে সেফালো কৌডাল মানে কি, সেফালো কৌডাল মানে কি, সেফালো কৌডাল মানে খুব ভালো করে মনে রাখবে যে সেফালো কৌডাল মানে ধরো, এটা ধরো একটা মানুষ, এটা ধরো একটা মানুষ, এটা ধরো একটা মানুষ, এটা একটা মানুষ। ঠিক আছে, সেফালোকাউটার মানে হচ্ছে কোনো মানুষের বা কোনো শিশুর ডেভেলপমেন্ট হয় মাথা থেকে পা পর্যন্ত। আগে মাথার ডেভেলপমেন্ট হয়, তারপর আস্তে আস্তে নামতে নামতে পায়ের ডেভেলপমেন্ট হয়। তাহলে এই যে মাথা থেকে পা, মাথা থেকে পা, বা আমরা বলতে পারি উপর থেকে নিচ, মাথা থেকে পা বা উপর থেকে নিচ, এই যে বিষয়টা, এটাকে বলা হয় সেফালোকৌডাল ডেভেলপমেন্ট, সেফালোকৌডাল। এটা কিন্তু 2017, 2022, 2015 প্রত্যেক বছর এখান থেকে পরীক্ষায় তোমাদের কিন্তু প্রশ্ন আসে। সেফালোকৌডাল নামটা কিন্তু মনে রাখবে, সেফালোকৌডাল। এবং বারবার বলছি, এটা কিন্তু তোমাদের ইংলিশ টার্মটা মনে রাখতে হবে, কারণ এর বাংলা কিন্তু মানে খুব সাংঘাতিক বাংলা দেবে কিন্তু, হ্যাঁ, এর বাংলা কিন্তু খুব সাংঘাতিক হয়। তাই কোনো রকম বাংলা নিয়ে আমরা মাথা ঘামাবো না, আমরা যেটা করব সেটা ইংলিশ টার্মটা মনে রাখবো। সেফালোকৌডাল মানে উপর থেকে নিচ পর্যন্ত ডেভেলপমেন্ট, বা পা থেকে, সরি, মাথা থেকে পা পর্যন্ত ডেভেলপমেন্টকে বলা হয় সেফালোকৌডাল। ঠিক আছে, এবার দেখো পরেরটা আমি কি বললাম, প্রক্সিমোডিস্টাল। প্রক্সিমোডিস্টাল মানে কি, প্রক্সিমোডিস্টাল মানে কি, আমি আবার একটা মানুষ আঁকি, আমি আবার একটা মানুষ আঁকি প্রক্সিমোডিস্টালটা বোঝানোর জন্য। দেখো এই প্রক্সিমোডিস্টালটা জিনিসটা কি, প্রক্সিমোডিস্টাল, মডিস্টাল মানে হচ্ছে, মনে রাখবে, কেন্দ্র থেকে পরিধি, কেন্দ্র থেকে পরিধি, কেন্দ্র থেকে পরিধি মানে হচ্ছে, কেন্দ্র থেকে পরিধি মানে হচ্ছে, ধরো আমি সাপোজ বললাম হাত, এই হাতগুলো যে কাজ হচ্ছে, তাই তো, এই হাতগুলো সেন্টার কোনটা, হাতগুলোর কেন্দ্র কোনটা, হাতগুলোর কেন্দ্র হচ্ছে এইটা, এটা হচ্ছে হাতগুলোর কেন্দ্র। এই ডেভেলপমেন্টটা আগে হয়, তারপর তারপর এইদিকে আঙুলের ডেভেলপমেন্টটা পরে হয়, তাই না? তুমি খেয়াল করে দেখবে, যখন কোনো বাচ্চা ছেলে কোনো কিছু ধরতে যায় না ছোটবেলায়, তখন সে দেখবে পুরো হাত দিয়ে ধরতে যায়, দেখবে পুরো হাত দিয়ে ধরতে যায়। তার মানে তার এই যে কেন্দ্র, সেন্টারের যে ডেভেলপমেন্ট, এটা কিন্তু তার আগে হয়। একইভাবে আমরা যদি পুরো মানুষের মানে বডিটা ধরি, তাহলে প্রথম কিন্তু স্পাইনাল কর্ড, প্রথম কিন্তু স্পাইনাল কর্ড, এই তারপর হার্ট, এই ডেভেলপমেন্ট কিন্তু আগে হয়। তুমি খেয়াল করে দেখবে, যখন কোনো ছোট সন্তান, মানে ছোট যখন মায়ের পেটে থাকে, তখন দেখবে ডাক্তার প্রথমেই বলে, দেখবে তার হার্টবিট ভালো শোনা যাচ্ছে, খেয়াল করে দেখবে হার্টবিট শোনা যাচ্ছে, বলে না, বলে না? তার মানে কি, তার সেন্টারের ডেভেলপমেন্ট আগে হচ্ছে, সেন্টারের ডেভেলপমেন্ট মানে কেন্দ্র,
তার কেন্দ্রে কি থাকে, হার্ট থাকে, তার কেন্দ্রের ডেভেলপমেন্ট কিন্তু আগে হচ্ছে, তারপর কিন্তু আস্তে আস্তে পরিধির দিকে ছড়িয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে খুব ভালো করে মনে রাখবে, সেফালো কউডাল মানে হচ্ছে উপর থেকে নিচ বা মাথা থেকে পা, এবং প্রক্সিমডিস্টালটা মানে হচ্ছে কেন্দ্র থেকে পরিধি, কেন্দ্র থেকে পরিধি, বা লিখতে পারো ভিতর থেকে। সব রকম প্রশ্ন পরীক্ষায় যদি এর বাইরে প্রশ্ন আসে তুমি বলবে, প্রত্যেকটা প্রশ্ন তোমরা এর মধ্যে কমন পাবে। কি যদি এই লেখাটা তোমরা নাও পাও, লিখলে তোমরা দেখতে পাবে ভিতর থেকে বাহির, দেখতে পাবে ভিতর থেকে বাহির। দেখো ভিতর থেকে বাহির মানেও কিন্তু তাই, ভিতর থেকে বাহির মানেও কিন্তু আগে সেন্টার ভিতরের ডেভেলপমেন্ট হবে, আস্তে আস্তে বাইরের ডেভেলপমেন্ট। ক্লিয়ার? এটা বুঝতে পেরেছো? তো তোমাদের এই গেলে তোমাদের টোটাল কনসেপ্টটা একটু জানাবে, যদি কোনো রকম অসুবিধা হয় আমাকে কিন্তু জানাবে, ঠিক আছে? নিশ্চিত থাকো সাইকোলজি নিয়ে তোমাদের ভয় আর নেই, ঠিক আছে? কোনো রকম সেই দেখবে তোমাদের নতুন একটা কি বলবো, এই ভোটের আগে দেখবে একটা পোস্টার থাকতো, তাই না, যে ভয় আউট ভরসা ইন, ঠিক আছে? তাই তোমাদের সেটাই বলবো যে সাইকোলজি বা মনোবিজ্ঞান নিয়ে তোমাদের কিন্তু আপকামিং সমস্ত পরীক্ষায় কিন্তু ভয় আউট ভরসা ইন, কোনো রকম সমস্যা নেই। তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে কোনো রকম যদি কোনো ডাউট থাকে, কোনো রকম যদি কোনো জায়গায় তোমাদের প্রবলেম হয়, যদি বুঝতে অসুবিধা হয়, আমাকে কিন্তু তোমরা অবশ্যই বলবে, ঠিক আছে? তো চলো আজকে তোমাদের এই পর্যন্ত। যদি কোনো রকম কোনো বিষয়টা নিয়ে বুঝতে অসুবিধা হয়, কোনো লেখা নিয়ে বুঝতে অসুবিধা হয়, কোনো শব্দ নিয়ে বুঝতে অসুবিধা হয়, আমাকে কিন্তু অবশ্যই জানাবে, ঠিক আছে? চলো তা দেখা হচ্ছে পরের ক্লাসে।